আসসালামু আলাইকুম। সো গোল্ডের দাম কমতেছে, এটা কি আরও কমবে নাকি আসলে কি হচ্ছে এটা? তো এটার পেছনের ডটগুলোকে আজকে একটু চেষ্টা করবো কানেক্ট করার জন্য। তো আপনারা যদি একটু আমি যে পয়েন্টগুলোকে উপস্থাপন করবো এগুলো যদি একটু ডটগুলোকে কানেক্ট করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কেন গোল্ডের প্রাইস এই মুহূর্তে কমতেছে এবং ভবিষ্যতে কি আরও কমার সম্ভাবনা আছে নাকি সেম থাকবে নাকি আরও বাড়ার সম্ভাবনা, এটা একটা স্পেকুলেশন আপনি করতে পারবেন। তো আচ্ছা, প্রথমে আমি একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে প্রথমেই আমি কিছু ডট বানাবো। ডট হচ্ছে যে কিছু জিওপলিটিক্যাল ইভেন্টগুলোকে আমি সামনে নিয়ে আসবো। সেগুলো নিয়ে আসার পর আপনি দেখবেন যে এই জিওপলিটিক্যাল ইভেন্টগুলো আসলে কীভাবে আমাদের এই গোল্ড প্রাইসটাকে ম্যানিপুলেট করতেছে। তো প্রথমে একটা একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে স্পেস এক্স কিছুদিন আগে আমেরিকার ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় একটা কোম্পানি, সবচেয়ে বড় মার্কেট ভ্যালুয়েশন দিয়ে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে তারা ইন করে। সো ওই কোম্পানিটার নাম হচ্ছে স্পেস এক্স। ওদের তখন ভ্যালুয়েশন থাকে $1.75 ট্রিলিয়ন, এবং এর কিছুদিন পরেই প্রাইস প্রতি শেয়ার $160 থেকে উঠে সেটা $200 উপরে উঠে যায় এবং এটা $2 ট্রিলিয়ন উপরে তাদের ভ্যালুয়েশন চলে যায়। তো ওকে, এবং $2 ট্রিলিয়ন ইজ নট সামথিং টু টেক লাইটলি, ইটস এ হিউজ অ্যামাউন্ট। $100 বিলিয়ন মানে হচ্ছে $1 ট্রিলিয়ন। তো আচ্ছা, এই টাকাটা এখন তার মানে হচ্ছে যেসব ইনভেস্টররা যারা শুরুর দিকটাতে স্পেস এক্স যখন কোনো কোম্পানি ছিল না এবং স্পেস এক্সের মতো কোম্পানি আদৌ সাকসেসফুল হবে কি না, যারা একটা বিগ বেট নিয়েছিল, মিলিয়নস অফ ডলার শুরুর দিকে ওরা খরচ করছে, তারা এখন প্রত্যেকেই বিলিয়নস অফ ডলার বের করে নিয়ে আসতেছে এই আইপিওর মাধ্যমে। সো দ্যাটস ওয়ান পার্ট অফ দ্য ইকুয়েশন। এখন ওই ইকুয়েশনটা কীভাবে গোল্ড প্রাইসে ইম্প্যাক্ট ফেলতেছে আমরা একটু পরেই কানেক্ট করাবো। ইন দ্য মিন টাইম কিছুদিন আগেই আমাদের যেটা হলো যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা বাণিজ্য না বেসিক্যালি ওরা যুদ্ধবিরতির একটা প্রস্তাব চলমান ছিল এবং ঠিক শেষ মুহূর্তে এসে এটা আবার বন্ধ হয়ে গেছে এবং ইরান সরে আসছে, কারণ লেবাননের উপর আবার হামলা শুরু হয়ে গেছে। সো এই কারণে ইরান হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। সো এটা আরেকটা ইভেন্ট। এরপর হচ্ছে এআই, যে এখন প্রচুর পরিমাণে এআই প্রোডাক্ট বের হচ্ছে, এআই মার্কেট ভ্যালুয়েশন এবং এআই মার্কেট বা এআই কোম্পানিগুলোতে প্রচুর ইনভেস্টমেন্ট ঢুকতেছে। যেমন স্পেস এক্স নিজেও কিন্তু ওদের নিজেদের একটা এআই পার্ট আছে এবং পাশাপাশি ক্লড, অ্যানথ্রোপিক, গুগল, ফেসবুক, মাইক্রোসফট, তারপর হচ্ছে ওরাকল, যত ইউএস বেসড কোম্পানি থেকে শুরু করে চাইনিজ প্রচুর কোম্পানি আছে যারা বিলিয়নস অফ ডলার, ট্রিলিয়নস অফ ডলার ওরা আসলে এই এআই মার্কেটে ঢুকানোর চেষ্টা করতেছে এবং এআই ইনভেস্টমেন্ট করতেছে। কারণ এআই এখনও তাদেরকে কোনো রিটার্ন আদৌ যে পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে সেই পরিমাণে রিটার্ন ওরা পাবে কি পাবে না ওরা জানে না, কিন্তু এই মুহূর্তে এআইতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দরকার। সো এটা আরেকটা ইকুয়েশন। তো এবার আসি আমরা ডটগুলোকে একটু কানেক্ট করি। ডটগুলোকে যেমন হচ্ছে যখন কিনা ফাইন্যান্স বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের ভাষায় একটা কথা আছে, প্রচলিত আছে, সেটা হচ্ছে স্মার্ট মানি, ফলো দ্য স্মার্ট মানি। সো স্মার্ট মানি হচ্ছে মনে করেন আমেরিকাতে যখন প্রচুর ইনভেস্টমেন্ট কেউ একজন করতে চায়, মনে করেন বড় বড় কোম্পানিতে যারা ইনভেস্টমেন্ট করতে চায়, তখন ওরা কী করে, ওরা ইনস্টিটিউশনের মাধ্যমে জেপি মর্গান, তারপর হচ্ছে জেপি মর্গান চেস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, এদের মাধ্যমে ওরা ইনভেস্ট করে। এবং এই ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ইনস্টিটিউশনগুলো ওরা আসলে ওরা খুবই স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্টমেন্ট করে এবং খুব স্মার্ট ওয়েতে ইনভেস্ট করে যেন ওদের টাকা পয়সা খুব বেশি রিস্কে না পড়ে যায়। সো এবং ওরা ওই ইনভেস্টমেন্টটাই করার চেষ্টা করে যেখান থেকে ওরা ফর শিওর রিটার্ন পাবে। কারণ এরা আসলে যেহেতু ইনস্টিটিউশন, ওরা আপনার আমার মতো সিঙ্গুলার পার্সন না, তারা বিশাল বড় ব্ল্যাক রক, তারপরে অন্যান্য যারা আছে তারা আসলে বড় বড় ইনভেস্টমেন্টগুলো করে। তো এখন যখন কিনা স্পেস এক্স আইপিওতে গেল, যারা কিনা আর্লি ইনভেস্টর তারা কিন্তু বিলিয়নস অফ ডলার মার্কেট থেকে বের করে নিয়ে আসছে। এখন জেনারেলি মানুষজন যেই মার্কেটটা ভোলাটাইল, ঠিক আছে, সেই মার্কেটে আসলে ইন করতে চায়, কারণ ওই মার্কেটে ফ্লাকচুয়েশন বেশি হয়, খুব
খুব বেশি প্রাইসের একটা প্রাইস সামনে বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তখন ওরা কমে কিনে পরে বেশিতে সেল করার একটা টেন্ডেন্সি থেকে ওরা ওই মার্কেটে ইন করে। তো এবার আসি হচ্ছে যে স্পেস এক্স থেকে যারা টাকা বানাইছে স্পেস এক্সের আইপিওর মাধ্যমে, ওদের এই টাকা তো ডেফিনেটলি ওরা শুধু বসিয়ে রাখলে তো টাকা ইনকাম হবে না। তো জেনারেলি যখন কিনা আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, স্টেট অফ হরমুজ বা ইরান যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে কী হচ্ছিল, আমাদের গোল্ডের প্রাইস খালি উঠতেছিল। কারণ তখন ওই মুহূর্তে ওয়ার্ল্ড মার্কেটে তেলের যে মার্কেটটা সেটা অনেক স্টেবল ছিল। সো ওইখানে আসলে খুব বেশি মানি মেক করার সুযোগ ছিল না। সো এই কারণে সব স্মার্ট মানি গোল্ডে যাচ্ছিল। সো যেহেতু গোল্ডে যাচ্ছিল সেই কারণে আমরা যারা কিনা রেগুলারলি বিভিন্ন সময় গোল্ড কিনে নিজেদের প্রয়োজনে গোল্ডের প্রাইস আস্তে আস্তে বাড়তেছিল, কারণ সবাই গোল্ড কিনতেছিল। এখন যেহেতু ইরান যুদ্ধ হওয়ার কারণে তেলের প্রাইস বেড়ে যাচ্ছে, সো যারা কিনা স্মার্ট ইনভেস্টর তারা তেলে ইনভেস্ট করতেছে। কারণ হচ্ছে তেলের প্রাইস ভবিষ্যতে আরও বাড়বে, কারণ যতদিন না যুদ্ধ না শেষ হবে এবং হরমুজ প্রণালী যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রাইস বাড়তেই থাকবে। সেই কারণে মানুষজন কী করে, যারা কিনা বড় বড় ইনভেস্টর তারা এক জায়গার টাকা উঠিয়ে আরেক জায়গাতে ইনভেস্ট করে। সো যখনই উঠায় তার মানে হচ্ছে সে সেল করতেছে। মনে করেন আমি যদি একজন ইনভেস্টর হই, আমার $100 মিলিয়ন লেটসে গোল্ড মার্কেটে ইনভেস্ট আছে। এখন আমি যখন গোল্ড মার্কেট থেকে টাকাটা উঠাই ফেলবো, আস্তে আস্তে টাকাটা উঠে ফেলবো, তার মানে হচ্ছে আমি সেল করতেছি, আমার শেয়ার সেল করে দিচ্ছি, গোল্ডে আমার ইনভেস্টমেন্টটা সেল করে দিচ্ছি। যখন অনেকগুলো মানুষ একসাথে সেল করে তখনই তো জিনিসপত্রের দাম কমে যায়, ঠিক না? সো মার্কেটে এই মুহূর্তে চাহিদার তুলনায় যোগান বেশি। সো এইটা আমি ওদিকে যাবো না, ইকোনমিক্সের ভাষায় আমি যাব না, কিন্তু এই মুহূর্তে যদি আমরা গোল্ডের প্রাইসের দিকে তাকাই তাহলে আমরা কি বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে স্মার্ট মানি আছে, যে স্মার্ট মানিগুলো ওরা নেক্সট ইনভেস্টমেন্ট অপরচুনিটি বুঝতেছে। সেই ইনভেস্টমেন্ট অপরচুনিটি ওরা এই মুহূর্তে গোল্ডের জায়গায় তেল অথবা এআইতে করতেছে। যেহেতু ওদের ফোকাসটা তেল অথবা এআইতে চলে যাচ্ছে, সো যার কারণে গোল্ডের দিকে ফোকাসটা এত বেশি নাই। সো যার কারণে গোল্ড এই মুহূর্তে একটা স্টেবল প্রাইসে আছে অথবা কমতির দিকে যাবে। গোল্ডের প্রাইস এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা খুবই কম। এগেইন দিস ইজ এন স্পেকুলেশন, আমার এটা স্পেকুলেশন, আপনারা অবশ্যই ইউ নিড টু টেক দিস উইথ গ্রেন অফ সল্ট। এটা আমি ভুল হইতেই পারি, কারণ গ্লোবাল পলিটিক্স বা গ্লোবাল ইকোনমিক্সে যখন আমরা তাকাই তখন অনেকগুলো প্লেয়ার বা অ্যাক্টর এখানে আসে যাদের উপরে অনেকের কোনো কন্ট্রোল থাকে না। যেমন আমেরিকাতে রিসেন্টলি একজন ফেড চেয়ার জয়েন করছে। সো এই ফেড চেয়ারের কথার উপর ভিত্তি করে মার্কেটে অনেক কিছু হয়। সো এই ধরনের বিষয়গুলো অনেক বিষয়ই আছে যেটা কিনা যেমন প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বা সকালবেলা উঠে একটা টুইট করে দিল, সো যার কারণে হঠাৎ করে গোল্ডের প্রাইস বেড়ে যেতেই পারে। সো এই ধরনের বিষয়গুলোর উপরে কারো কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু যদি আমরা বেসিক ম্যাথ দিয়ে চিন্তা করি যে এক জায়গার ইনভেস্টমেন্টের মানুষজন যখন টাকা স্মার্ট মানিগুলো একটা পার্টিকুলার এরিয়াতে ইনভেস্ট করে সেই এরিয়ার প্রাইস বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। এখন তবে একটা বিষয় আমি অবশ্যই বলে রাখবো, গোল্ডের প্রাইস খুব ড্রাস্টিক্যালি পড়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে চীন। কারণ চীন এতদিন পর্যন্ত এবং স্টিল নাও তারা গোল্ড প্রচুর পরিমাণে রিজার্ভ করতেছে, মানে হচ্ছে গোল্ড বাইরে থেকে কিনে নিয়ে ওরা নিজেদের কান্ট্রিতে রিজার্ভ করতেছে। সো চীন কখনোই চাবে না গোল্ডের প্রাইস এমন কমুক যার কারণে তার যে গোল্ডের রিজার্ভ ওটা ডিভ্যালু হয়ে যায়। আবার ইউএসের কাছেও বিশাল একটা অঙ্কের গোল্ড রিজার্ভ আছে। সো এটা কারোর ইন্টারেস্ট নেই যে গোল্ডের প্রাইস খুব ড্রাস্টিক্যালি কমবে। তবে এই মুহূর্তে যেহেতু একটা এআই বুম চলতেছে এবং এআই বুমটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাও কেউ জানে না, এখান থেকে রিটার্নটা কেমন হয় সেটাও কেউ জানে না। সো এখানে একটা আনসার্টেনটি আছে। সো আনসার্টেনটির চেয়ে আমি যদি এইভাবে চিন্তা করি, যারা এই মুহূর্তে যেহেতু হরমুজ প্রণালী বন্ধ আছে, সো হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে তেলের মার্কেটে সব ইনভেস্টররা ইনভেস্ট করতেছে, আর যদি তেল না হয় তাহলে এআই মার্কেটে ইনভেস্ট করতেছে। সো গোল্ড মার্কেটের দিকে ইনভেস্টরদের ফোকাসটা তুলনামূলকভাবে কম হওয়ার কারণে আমাদের গোল্ডের প্রাইসটা এই মুহূর্তে কিছুটা ডাউন কার্ভে আছে, কিন্তু এটা কখনোই ড্রাস্টিক্যালি কমার সম্ভাবনা আমি দেখি না। অবশ্যই আমি ভুল হইতে পারি, যদি আমার স্পেকুলেশন বা আমার অ্যানালাইসিস ভুল হয়ে থাকে বা কোনো কারেকশন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আপনার কাছে যদি কোনো
কোনো ইনসাইট থাকে যেটা আমার হয়তো বা চোখে পড়েনি, সেটা অবশ্যই জানাবেন। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু দেখতে পেরেছি সেটাই আমি এখানে উপস্থাপন করলাম। সো ধন্যবাদ। নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে নেক্সট কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা। আমাদের চ্যানেল এবং পেজে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে রাখবেন। আমরা নতুন নতুন কন্টেন্ট এখানে পুশ করে যাব। আসসালামু আলাইকুম।